সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 7 তরঙ্গ এবং শব্দ এই অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় সহ দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে মোট 28 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা, আজকে কিন্তু তোমাদের পদার্থবিজ্ঞানের মোট 28 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের আলোচ্য বিষয় কি শিক্ষার্থী? গত ক্লাসের মতোই আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আজকের আলোচ্য বিষয়। তাহলে শিক্ষার্থীরা, এসো মূল আলোচনায় চলে আসি। তোমাদের গত ক্লাসেও আমি এই অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো আজকের উদ্দীপকে কি আছে একটু খেয়াল করো। পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক 340 হার্জ। পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক হলো 340 হার্জ এবং 400 হার্জ। এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য খেয়াল করো। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই যে দুইটা কম্পাঙ্ক আছে, এই কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.165 মিটার। অপর একটি মাধ্যম কিউতে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড। তাহলে কি বুঝতে পারলে উদ্দীপকটা থেকে? যে দুইটা মাধ্যম আছে, একটা পি আর একটা কিউ। এই দুইটা মাধ্যমে ভিন্ন ভিন্ন উৎস হতে, উৎসটা কিন্তু আলাদা, সৃষ্ট শব্দের কম্পাঙ্ক দুইটা হচ্ছে কত? 340 এবং 400। এটা হচ্ছে পি মাধ্যমে। আর কিউ মাধ্যমের শব্দের বেগ হচ্ছে কত? শব্দের বেগ দেওয়া আছে কিউ মাধ্যমের। পি মাধ্যমে কিন্তু শিক্ষার্থী শব্দের কোনো বেগ দেওয়া নেই, শুধুমাত্র দুইটা কম্পাঙ্ক দেওয়া আছে এবং এই কম্পাঙ্ক দুটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, সেটা হচ্ছে এত মিটার। তাহলে উদ্দীপক আমাদের ক্লিয়ার হয়ে গেল কি কি দেওয়া আছে। কি কি দেওয়া আছে এটা খুব ভালো করে খেয়াল করবে, কারণ কি কি দেওয়া আছে তুমি যদি পাও জিনিস কি কি দেওয়া আছে এটা যদি তুমি প্রথমে নোট করে ফেলো, তাহলে কিন্তু তোমার কি চাচ্ছে সেটা কোন সূত্রে প্রয়োগ করে তুমি বের করবে, এটা কিন্তু শিক্ষার্থী তোমার চোখের সামনে একদম ঝকঝক করতে থাকে যে এই কয়টা জিনিস আছে, তাহলে আমি এই কয়টাকে ব্যবহার করতে পারি কোন সূত্রের মাধ্যমে। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই পদার্থবিজ্ঞানের অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমাদের উদ্দীপক ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো ক নাম্বারে কি বলেছে। ক নাম্বারে বলেছে শব্দের তীব্রতা কি। শব্দের তীব্রতা কি তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো। শব্দের তীব্রতা কি? শব্দের তীব্রতা হচ্ছে কি, যে শব্দের বিস্তারের অভিমুখে, শব্দের বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি লম্বভাবে একত্রিত হয় সেটাকে আমরা বলছি শব্দের তীব্রতা। তাহলে শব্দের তীব্রতা বলতে কি বুঝলে? শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় যে সময়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় সেটাকে আমরা বলছি শব্দের তীব্রতা। এরপর দেখো, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকার কথা। এরপর দেখো শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির ব্যাখ্যা করো। শব্দের বেগের সাথে কি মাধ্যমের প্রকৃতির সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই আছে। শব্দের বেগের সাথে মাধ্যমের প্রকৃতির সম্পর্ক খুবই গভীর। আমরা জানি এক একটা মাধ্যমের শব্দের বেগ এক এক রকম। তোমরা কিন্তু এগুলো মুখস্থ করেছো ক্লাসে, তাই না? কাঠের মধ্য দিয়ে একরকম, বায়ুতে একরকম, লোহাতে একরকম, কাচে একরকম, তাই না? এগুলোর মান তুমি উল্লেখ করবে যে লোহাতে কত, বায়ুতে কত। বায়ুর আবার তাপমাত্রা বৃদ্ধি পেলেও তাপমাত্রার পরিবর্তনের সাথেও কিন্তু শব্দের বেগটা পরিবর্তিত হচ্ছে। এই কারণে 20 ডিগ্রি তাপমাত্রায় পানিতে একরকম, লোহাতে একরকম, বিভিন্ন
শব্দের বেগ কিন্তু পরিবর্তিত হয়। তাহলে শব্দের বেগের সাথে মাধ্যমের কিন্তু প্রকৃতির খুব গভীর একটা সম্পর্ক আছে। এগুলো তুমি খুব ভালো করে মানগুলো লিখে লিখে এই প্রশ্নের উত্তরটা তুমি লিখবে। এরপর চলে আসো যেটা, সেটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। আমি যেটা একটু আগে উদ্দীপক পড়ার সময় বলেছিলাম, তোমাদের কিন্তু পি মাধ্যমে শব্দের বেগটা দেওয়া নেই, শুধু কিউ মাধ্যমে দেওয়া আছে। তাহলে পি মাধ্যমে বের করতে বলেছে। পি মাধ্যমে বের করার জন্য আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে উদ্দীপকে বেগ বের করতে বলেছে ভি। বেগের একক আমরা কি জানি, সংকেত আমরা কি জানি, ভি, তাই না? তাহলে ভি বের করতে বলেছে আছে কি 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 আছে, কি কি যেগুলো আছে সেগুলো দিয়ে আমি কিভাবে ভিটা বের করতে পারবো, সেটাই হচ্ছে আমার গ নম্বরের কাজ। তাহলে আমরা কি কি আগে দেওয়া আছে সেটা খেয়াল করি। দেখো, প্রথম শব্দের কম্পাঙ্ক, অর্থাৎ প্রথম শব্দ, এখানে যে দুইটা শব্দ উৎপন্ন হলো, একটার হচ্ছে 340 হার্জ আর একটা হলো 400 হার্জ, তাই না? এই জন্য আমরা লিখছি প্রথম শব্দের কম্পাঙ্ক, এটাকে আমরা F1 ধরছি, সেটা হচ্ছে 340 হার্জ। দ্বিতীয় শব্দের কম্পাঙ্ককে আমরা ধরছি F2, সেটা হচ্ছে 400 হার্জ। ধরি এই দুটো জিনিসই কিন্তু পির ক্ষেত্রে দেওয়া আছে, আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্য দেওয়া আছে। সেটা আমাদের আপাতত দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এখানে আমি লিখিনি, এটাও দেওয়া আছে, এটা লিখিনি। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটা হচ্ছে সমান সমান কত বলো তো, 10.165, তাই না? এটা একটা দেওয়া আছে, এটা মিস হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখো এখন আমরা ধরবো এই তিনটা জিনিস দেওয়া আছে, কিন্তু ধরবো কি? প্রথম শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম যে শব্দটা যার কম্পাঙ্ক 340 হার্জ, সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত? সেটা তরঙ্গ দৈর্ঘ্য হলো λ1, আমি ধরছি। দ্বিতীয় শব্দের তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরছি λ2, আর পি মাধ্যমের শব্দের বেগটা আমরা ধরছি ভি। তাহলে দেখো তো শিক্ষার্থী, যেহেতু F2 গ্রেটার দেন F1, দেখো এখানে দুইটা কম্পাঙ্ক যে দেওয়া আছে তার মধ্যে কোনটা বড়? F2টা বড়, তাই না? খেয়াল করো, F2টা বড়। তাহলে F2 যেহেতু বড়, তার মানে অবশ্যই λ1টাও λ2র চাইতে কিন্তু বড়। কেন বলো তো এটা λ1টা বড় হলো কেন? আমরা জানি কি F এর সাথে ল্যামডার সম্পর্ক যদি আমি চিন্তা করি, ভি সমান সমান F ল্যামডা, তাই না? F ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান কি হয়ে যায়? ল্যামডা সমান সমান হয়ে যায় ভি বাই এফ, তাই না? এই যে এফটা কিন্তু নিচে চলে গেল, এই জন্য এটা কিন্তু উল্টো হয়ে গেল। খেয়াল করো, ল্যামডা আর এফ কিন্তু দেখো রিভার্স, তাই না? উল্টা, এফটা নিচে। এই কারণে কিন্তু যেহেতু F2 গ্রেটার দেন F1, সেহেতু λ1 গ্রেটার দেন λ2। বুঝতে পারলে আশা করি, যেহেতু ল্যামডার ক্ষেত্রে এফটা নিচে, এই কারণে কিন্তু এফ এর সাথে এর সম্পর্কটা বিপরীত ধর্মী। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী। যেহেতু F2 গ্রেটার দেন F1, সেহেতু λ1 গ্রেটার দেন λ2। এখন তুমি অতএব λ1 মাইনাস λ2 যদি আমি চিন্তা করি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানেই কিন্তু এই যে এটা λ1 মাইনাস λ2, যেটার মান দেওয়া আছে তোমার এই যে 0.165। তাহলে তুমি মানটা বসিয়ে দাও। এখন λ1 মাইনাস λ2, ল্যামডার মান কি? ল্যামডার মান আমি বের করেছি ভি বাই এফ, তাই না? তাহলে যেহেতু λ1, তার মানে ভি বাই F1 আমি ধরছি, λ2 ভি বাই F2 ধরছি। তাহলে এখানে যা আছে তাই। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো। এখানে যদি লসাগু ভি কমন নাও, ভি কমন নিয়ে এখানে যদি লসাগু করো, তাহলে F1 F2 লসাগু হয়, ক্যালকুলেশন করলে আসে F2 মাইনাস F1, এ পাশে যা আছে তাই। এখন ভিটাকে আমি এ পাশে রেখে দিব, বাকি সবগুলোকে আমি এ পাশে নিয়ে যাচ্ছি। দেখো, ভিটাকে যদি এ পাশে নিয়ে যায় তাহলে এগুলো উল্টে যাবে না শিক্ষার্থী? এগুলো কিন্তু উল্টে যাবে, তাই না? তার এই কারণে কিন্তু F1 মাইনাস F2টা উপরে উঠে গেছে, এবং এই জিনিসটা উপরের F2 মাইনাস F1টা নিচে চলে এসেছে, আর পাশে গুণ হিসেবে আছে কি এই যে এই পাশের যেটা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এখন তুমি শুধু মানগুলো বসাও। এটা দেওয়া আছে ইন্টু F1 F2-র মান বসিয়ে দিলাম, আর F2 মাইনাস F1 এর মান এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 374 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই কিন্তু পি মাধ্যমে শব্দের বেগ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য। এই অধ্যায়ের খুব ভালো একটা অঙ্ক, খুব ভালো করে অঙ্কটা তোমরা
শিখবে এখানে কি কি জিনিস। এই জিনিসটা হলো এই অঙ্কটার মেইন জিনিস, যেটা কিনা আমরা এখানে প্রয়োগ করেছি শিক্ষার্থী। এরপর দেখো আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। ঘ নাম্বারে কি বলেছে একটু খেয়াল করো। ঘ নাম্বারে বলেছে মাধ্যম দ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 124 মিটার যেতে পারবে কি না। বুঝতে পারলে বিষয়টা কি বলেছে? মাধ্যমদ্বয়ে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই যে দুইটা মাধ্যমে যদি একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত হয়, একটু আগে কিন্তু আমরা বলেছি একটা মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটা, তাই না? কিন্তু আমরা বলেছি দুইটা মাধ্যমে যদি একটা শব্দের, এখানে কিন্তু শব্দ কম্পাঙ্ক দুইটা ছিল, কিন্তু এখানে আমরা কিন্তু বলছি একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি এটা হয়, দুইটা মাধ্যমের একই ধরনের শব্দ, সেটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি 0.1 মিটার হয়, তাহলে তরঙ্গটি 80 বার কম্পনে, যদি তরঙ্গটি 80 বার কম্পন সৃষ্টি করে, তাহলে কিউ মাধ্যমে 140 মিটার যেতে পারবে কি না। কিউ মাধ্যমে 140 মিটার, এটা মাধ্যমে হবে, কিউ মাধ্যমে 124 মিটার যেতে পারবে কি না, এটা গাণিতিকভাবে তোমাকে বের করতে বলেছে। কিভাবে এটা বের করব? আগে যে কাজটা, আগে হচ্ছে আমার উদ্দীপকটা কি আছে, উদ্দীপকে কি কি দেওয়া আছে সেটা আমি লিখি শিক্ষার্থী। দেখো উদ্দীপকে কি কি দেওয়া আছে। কিউ মাধ্যমের শব্দের বেগ ভি কিউ সমান সমান কত দেওয়া আছে? 400 কত, এই যে 400 মিটার পার সেকেন্ড। কিউ মাধ্যমে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড, এটা উপরে দেওয়া আছে। আচ্ছা, এখন গ হতে আমরা কি পেয়েছি? দেখো গ হতে আমরা পেয়েছি পি মাধ্যমে শব্দের বেগ ভিপি, তাই না? ভিপি আমরা বের করে ফেলেছি 374 মিটার পার সেকেন্ড। ধরি, এবার আবার ধরার পালা, খেয়াল করো। পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরছি ল্যামডা পি, এবং কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আমরা ধরছি ল্যামডা কিউ, এবং কম্পাঙ্কও ধরছি এফ। আচ্ছা, এতটুকু কাজ আমাদের হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু কি বের করতে হবে বলো তো? এফ বের করতে হবে। এফ না বের করলে কিন্তু আমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবো না। আর তরঙ্গ দৈর্ঘ্য বের করলেই কিন্তু শিক্ষার্থী আমি বুঝতে পারবো সে 80 বার কম্পনে কত দূর যাবে, আর সেটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু অঙ্কটা আমার হয়ে যাবে, তাই না? তাহলে মেইন কথা হচ্ছে আমাকে কম্পাঙ্কটা বের করতে হবে, কারণ আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা আমরা জানি। তাহলে আমার কাজ হচ্ছে ল্যামডা বের করা। ল্যামডা বের করার জন্য আমি জানি ভি বাই এফ, তাই না? ভি আছে, এফ দেওয়া নাই। এখন এফটা দেওয়া না থাকার কারণে আমার মেইন কাজ হচ্ছে এখানে এফটা বের করা। এফটা বের করার জন্য আমরা কি করতে পারি খেয়াল করো। এফটা বের করার জন্য আমরা দেখো ভি কিউ গ্রেটার দেন ভিপি, যেহেতু ভি কিউ সে একই কথা, এখানে ভি কিউটা কত পেয়েছি? 400, ভিপিটা কত পেয়েছি? 374, এই যে 374। তাহলে অবশ্যই বড় কোনটা? ভি কিউ গ্রেটার দেন ভিপি, যেহেতু এটার সাথে কিন্তু শিক্ষার্থী একটু খেয়াল করো তোমরা, এটার সাথে কিন্তু এটা আবার সমানুপাতে পরিবর্তিত, তাই না? খেয়াল করলে বুঝবে। এই যে এখানে আমরা কি করেছিলাম, যেহেতু F2 গ্রেটার দেন F1, তাহলে কিন্তু ল্যামডা 1 গ্রেটার দেন ল্যামডা 2, F2 সাথে ল্যামডা 1 বড় হয়ে গিয়েছে, তাই না? কিন্তু এখানে কিন্তু দেখো ভি কিউ গ্রেটার দেন যেহেতু ভিপি, সেহেতু ল্যামডা কিউ গ্রেটার দেন ল্যামডা পি। এখানে কিন্তু কিউর সাথে কিউ ঠিক আছে, পির সাথে পি। কেন ঠিক আছে খেয়াল করো, ল্যামডা উপরে ভিও উপরে, ল্যামডা উপরে ভিও উপরে, তার মানে এই ক্ষেত্রে দুইটা একই হারে কিন্তু পরিবর্তিত হচ্ছে। এই কারণে এখানেও যদি 1 হয় এখানেও 1 হবে, এখানে যদি 2 হয় এখানেও 2 হবে, কারণ দুইটা একই হারে পরিবর্তিত হচ্ছে। এই কারণে এটা কিন্তু একই রকম আছে, এটার মতো উল্টে যায়নি। খেয়াল করেছো? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরপর দেখো, অতএব আমরা যদি এখন এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কিন্তু দেওয়া আছে শিক্ষার্থী উদ্দীপকে, তাই না? এই যে প্রশ্নে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত, এখানে দেওয়া আছে 0.1 মিটার। তাহলে আমরা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান সমান এই পার্থক্যটা লিখলাম 0.1 মিটার, ঠিক আছে? এখন তুমি সূত্র ভেঙে ফেলো, ল্যামডার মান কি? ভি বাই এফ। তাহলে যেহেতু ল্যামডা কিউ, ভি কিউ বাই এফ মাইনাস ল্যামডা পি, ভিপি বাই এফ, এখন ইকুয়াল টু 0.1, বা এখন তুমি এই এফগুলোকে আমি এ পাশে রাখলাম, এই পাশে আগের মতোই
ক্যালকুলেশন করে ভি কিউ মাইনাস ভিপিকে এই পাশে নিয়ে আসলাম। দরকার আমার এফকে রাখলাম, বাকিগুলোকে উল্টা করে দিয়ে নাম্বার বসিয়ে দিলাম। দেখো কত আসলো, 260 হার্টজ। এখন আমরা কি জানি, আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা, তাই না? যেহেতু ভি কিউ, তাহলে ভি কিউ সমান সমান এফ ল্যামডা কিউ। অতএব ল্যামডা কিউ সমান সমান ভি কিউ বাই এফ। এখন ভি কিউ সমান সমান কত, 400, এফ সমান সমান 260। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা কিউ সমান সমান 1.538 মিটার। তাহলে এই যে আমি পেয়ে গিয়েছি, কিন্তু শিক্ষার্থী দেখো ল্যামডা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এখন ল্যামডা যেহেতু পেয়ে গিয়েছি, তার মানে কি, ল্যামডা মানে কিন্তু একটা কম্পনে যতটুক যায়, তোমরা সংজ্ঞায় পড়েছো না, একটি পূর্ণ স্পন্দনে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ল্যামডা দ্বারা প্রকাশ করছি। তাহলে এই যে তার মানে কি, একবার কম্পনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, একবার কম্পনে কিন্তু শিক্ষার্থী সে দেখো একবার কম্পনে সে 1.53, এই যে এতটুকু যাচ্ছে, তাহলে 80 বার কম্পনে কতটুকু যাবে, ঐকিক নিয়ম করে ফেলো, 80 বার কম্পনে যাবে 80 গুণ 1.538 মিটার। ক্যালকুলেশন করে আমরা পেলাম 123 মিটার। তাহলে কি এটা 124 হলো না কিন্তু। দেখো 124 প্রশ্নে চেয়েছে 124 মিটার যাবে কিনা কিউ মাধ্যমে, কিন্তু অতএব তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 124 মিটার যেতে পারবে না। তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 123 মিটার যেতে পারবে, যেটা কিনা আমরা বের করে ফেলেছি। আশা করি শিক্ষার্থী এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অধ্যায়, এবং খুবই আশার মতো একটা অঙ্ক। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা। এই অঙ্কটা থেকে কিন্তু আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি। দেখো তোমাদের বাড়ির কাজ নম্বর 28। এটা বাড়ির কাজ নম্বর 28টা কি দিয়েছি, এটা হচ্ছে এই প্রশ্নে গ আর ঘ, ক খ দরকার নাই, শুধু গ আর ঘ তোমরা এই অঙ্ক দুটো করবে এবং তোমাদের পদার্থবিজ্ঞান খাতায় এই অঙ্কগুলো লিখে তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে এই খাতাগুলো ভবনে পাঠিয়ে দেবে। এই খাতাগুলো আমরা দেখব এবং নম্বর প্রদান করব শিক্ষার্থী। যে নম্বর কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার এই পদার্থবিজ্ঞান, তোমাদের তো বার্ষিক পরীক্ষা নেই, তোমাদের টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে তোমার সিটি ডায়েরি এবং শৃঙ্খলা নম্বর হিসেবে, যদিও তোমরা জানো যে সিটি তোমাদের বার্ষিক পরীক্ষা এগুলো যোগ হয় না, তারপরেও তোমাদের আলাদা করে আমরা এটা আলাদা করে এই নম্বরটা কিন্তু দেখার মতো একটা ব্যাপার আছে যে তোমরা কি রকম রেজাল্ট করছো। তোমাদের এই অঙ্কগুলো করলেও তোমরা যদি HW মানে শৃঙ্খলার নাম্বার নাও চাও, ডায়েরি নাও পাও, তারপরেও কিন্তু তুমি যদি এগুলো করো তোমার কিন্তু অনেক প্র্যাকটিস হবে। তুমি কিন্তু যখন বোর্ড পরীক্ষায় বসবে তখন এগুলো কিন্তু খুব সহজেই তুমি করে ফেলতে পারবে। তাহলে বিদ্যা কখনো বিফলে যায় না, এটা মাথায় রেখে তুমি HWগুলো করবে এবং নির্দিষ্ট দিনে ভবনে পাঠিয়ে দেবে। আজকে এই পর্যন্ত, এরপর আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।